আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টিপস বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আজকে আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি মশিউর রহমান। আজকের এই যে ভিডিওটি নিয়ে চলে এলাম, আপনারা আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক ক্লিপে কিভাবে এইরকম গ্রিন স্ক্রিন বানাতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, তাও আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যম দিয়ে। তো এইরকম আরও নিত্য নতুন টিপস এবং টিউটোরিয়ালের ভিডিও পাওয়ার জন্য এখনই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে। প্রথমে এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সেই জন্য আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসতে পারেন। প্লে স্টোরে আসার পর আপনারা কাইনমাস্টার লিখে সার্চ করবেন, তাহলে আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে এবং খুব সহজে এখান থেকে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। এবং আপনাদের সুবিধার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখব, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এখন এই অ্যাপসটি আগে থেকে আমার ইনস্টল করা ছিল, এখানে আপডেট চেয়েছে, যার কারণে আমি এখান থেকে আর আপডেট দিয়ে সময়টি নষ্ট করছি না, সরাসরি অ্যাপসটি ওপেন করে আপনাদের সঙ্গে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন এখন আমার মোবাইলে অলরেডি অ্যাপসটি ওপেন করা হয়ে গেছে। তো আপনারা ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর ঠিক আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে, ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ভিডিওর বিভিন্ন সাইজ আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিও বানানোর জন্য এই সাইজটি রয়েছে, এবং এখান থেকে শর্ট ভিডিও বানানোর জন্য রয়েছে, এবং আপনারা যদি ইনস্টাগ্রামে পোস্ট করতে চান তাহলে এই সাইজটি আপনারা সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি ইউটিউবের একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, সেজন্য আমি এই 16.9 এটিকে সিলেক্ট করলাম। এটিকে সিলেক্ট করার পর নিচে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকমভাবে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও এবং যতগুলো ফটো রয়েছে প্রত্যেকটি এখানে চলে আসবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সেই জন্য আপনাকে এই ফাইলে ক্লিক করতে হবে। এই যে ফাইলটি রয়েছে কর্নারে, এই ফাইলে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমি যেহেতু এই ব্ল্যাক কালারটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে এই ব্ল্যাক কালারটি সিলেক্ট করতে পারেন। তো ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, নিচে এই যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটি চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে একটি ক্লিক করবেন। তো এখানে একটি ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এবং আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই যে কালার নামে একটি অপশন রয়েছে, ঠিক আপনাকে এখানে একটি ক্লিক করতে হবে। এখানে একটি ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কালার রয়েছে। এখান থেকে একটি কালার আপনাকে চুজ করতে হবে। যেহেতু এখান থেকে আমি গ্রিন স্ক্রিনটি চুজ করব, দেখতে পাচ্ছেন উপরে আমার এখানে গ্রিন স্ক্রিন আগে থেকে রয়েছে, কারণ আমি সিলেক্ট করেছিলাম। আপনারা চাইলে এগুলো স্ক্রল করে একটু উপরে তুললে এখান থেকে গ্রিন স্ক্রিন দেখতে পাবেন। তো এখান থেকে আমি গ্রিন স্ক্রিনের উপরে একটু ক্লিক করলাম। একটি ক্লিক করার পর আপনারা এখানে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, সেম এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনার সামনেই আপনার যে স্ক্রিনটি সম্পূর্ণ এরকম গ্রিন স্ক্রিন হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আবারও এই ব্যাকগ্রাউন্ডটির উপরে একটি ক্লিক করতে হবে। তো এখানে একটি ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে ডিসপ্লেটি একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, আবারও এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটিকে হাত দিয়ে আলতো করে এভাবে ভিডিওটিকে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই যে লেয়ার নামে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটি অপশান রয়েছে, অর্থাৎ এখানে একটি ভিডিওর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করলে আপনার গ্যালারিতে যে সমস্ত ভিডিও এবং পিকচার রয়েছে প্রত্যেকটি আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনার ভিডিওটি যে ফাইলে রয়েছে সেই ফাইলটি আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি এই ফাইল থেকে একটি
ছবি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এই ফাইলটির উপরে ক্লিক করলাম। আপনারাও ঠিক এরকম একটি যে ফাইলে আপনার ভিডিও থাকবে আপনি সেই ফাইলটিকে সিলেক্ট করবেন। আমি থাম্বনেলে এই ছবিটি দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা চাইলে ছবিও এইভাবে গ্রিন স্ক্রিন করতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। আমি সময়টি ভিডিওর মাধ্যমে কম লাগানোর জন্য ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিও দিয়ে ট্রাই করে দেখতে পারেন, একটু সময় বেশি লাগতে পারে। তো এই ছবিটির উপরে আমি ক্লিক করলাম, আপনারাও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ভিডিও এবং ছবিটি যদি ফুল স্ক্রিন করার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা এই কর্নারে একটি অপশান রয়েছে, ঠিক এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ফুল সাইজ রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ছবিটি এবং ভিডিওটি পুরোপুরি স্ক্রিনটি ফুল হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এই ফাঁকা জায়গায় একটি ক্লিক করতে হবে। ফাঁকা জায়গায় একটি ক্লিক করার পর আবারও আপনারা ঠিক এই যে ভিডিও এবং ছবি যেটি আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে গ্রিন স্ক্রিন করতে চাইছেন, আবারও এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং রয়েছে। তো আপনারা এই সেটিংগুলো একটু স্ক্রল করে উপরের দিকে তুলবেন। উপরের দিকে তোলার পর এখানে একটি অপশান রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আলতো করে এখানে একটি টাচ করে দেবেন। এই এক ক্লিপে আপনার কিন্তু অলরেডি এই ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ গ্রিন স্ক্রিন হয়ে যাবে। এবার একটি ফটোর জন্য সময়টি অনেক কম নিয়েছে। আপনারা যখন এটি একটি ভিডিও এভাবে গ্রিন স্ক্রিন করতে যাবেন তখন সময়টি আরও একটু বেশি লাগতে পারে। এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো এই ছিল আজকে কাইনমাস্টারের এই সেটিংটি আপনাদেরকে জানানোর, এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের চ্যানেলের নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবার কিভাবে এই ভিডিওটি এক্সপোর্ট করবেন সেটি অনেকের জানা রয়েছে, এবং না জানা থাকলে আমি জানিয়ে দিচ্ছি। এখানে উপরে একটি চিহ্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ ভিডিও বলে একটি অপশান রয়েছে। তো এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করার পর অলরেডি আপনার ভিডিওটি এক্সপোর্ট শুরু হবে এবং ধীরে ধীরে এক্সপোর্টটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবে। আপনারা চাইলে ভিডিওটি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে।